কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ। কি কাল ঘটল গো মা, ভালো থাকতে চাইলেও ভালো সমাজ রাখতে চায় না। এই মানুষের সমাজে কি খাঁটি ভদ্র মানুষ নেই? কিন্তু কানের সামনে বারবার 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 যদি বিষ ছড়ায়, একদিন তো মাথা ঘুরে যেতেই পারে। আজকে রাজা দশরথ একটা মনে মনে স্থির চিন্তা করেছে, আমার বারবার শরীর খারাপ হচ্ছে, আমি এই আছি, এই মরে যেতে পারি, তাই আমি বেঁচে থাকতে থাকতে আমার বড় ছেলে রামকে আমি রাজা করে দেব। আচ্ছা, এটা কি কোনো মা বাবার চিন্তা হয় না? যদি কোনো বাড়ির বাবার সম্পত্তি বেশি থাকে, শরীর যদি বারবার খারাপ হয়, বাবা ভাবে না যে আমি বেঁচে থাকতে থাকতে ছেলেদের মধ্যে ভাগাভাগি করে দিয়ে যায়? দুম করে মরে যাব, কি অঘটন ঘটবে, ছেলেরা মারপিট করবে, আমি থাকতে থাকতে যাকে যেটা দেওয়ার দিয়ে চলে যাব। তা রাজা দশরথ মনে চিন্তা করলো, আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে রামকে রাজা করে দিয়ে চলে যাব। এই বলে রামের অভিষেক হচ্ছে, রাম রাজা হবে, রামেরও মনে আনন্দ। আর কত মানুষ এসে বসে আছে, রাম রাজা হবে, কি আনন্দের ঘটনা। কিন্তু মা, কৈকেয়ীর পদদাসী ছিল, নাম হচ্ছে মন্থরা। মন্থরা এসে কৈকেয়ীর কানে দুটো কথা বলল, কৈকেয়ী, তুই রাজার স্ত্রী, তার থেকে বড় কথা তোর আদরের একমাত্র ছেলে ভরত, তার কথাটা ভাবিস তো? হ্যাঁ ভাববো, মানে আমার ছেলে আমার প্রাণের জিনিস। বলে তাহলে শোন শোন, রাজা দশরথ আজকে অভিষেক করছে রামের। কেন জানিস? রাজা দশরথের পরে রাম রাজা হবে। এবার যেই বলেছে রাম রাজা হবে, কৈকেয়ীর গলায় একটা কি ভারী সোনার চেন ছিল, ওই সোনার চেনটা নিয়ে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। দেখুন পবিত্র মনের মানুষ কাকে বলে। মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছে, মন্থরা তুই কি কথা শোনালি রে আমায়? আমার বড় ছেলে রাম রাজা হবে তো আনন্দের বিষয়, আয় আয় আয়, আমি তোকে সোনার চেন উপহার দিয়ে দিলাম। এক বিন্দু তার মনে কালি ছিল না, কিন্তু মন্থরা সোনার চেনটাকে ছিঁড়ে মাটিতে আছাড় মেরে দিল। কৈকেয়ী, তুই কি পাগল হয়ে গেলি? তুই এত বোকা মেয়ে ছেলে, তুই ভাবিস না রাম তোর গর্ভে ধরা সন্তান নয়, তুই রামের সদমা। তুই একটা দিকে খেয়াল করেছিস যে তোর ছেলে রাজা না হয়ে রাম যদি একবার রাজা হয়, তাহলে তোকে শুধু নয়, রাজা দশরথ যেদিন মরে যাবে, রাম যদি রাজা হয়, তোকে আর তোর ছেলেকে ভরতকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবে। সেদিন তুই কি করবি? এইখানটা মায়ের একটুখানি চিন্তা করুন। কৈকেয়ী কিন্তু তাকে বার করে দেবে এটা নিয়ে কিন্তু ভাবেনি। যখনই শুনলো ভরতকে ঘাড়ে ধাক্কা দেবে, কৈকেয়ীর মাথাটা নিচু হয়ে গেল। ওই যে বললাম না, যে মা বাবা সন্তানের জন্য ভিখারিনী হতে পারে, কিন্তু সন্তানকে ভিখারি করবে মা বাবার মনে আসে না। যখনই দেখলো যে আমার ছেলে ভরতকে ঘাড়ে ধাক্কা দেবে, এইবার মাথাটা ঘুরে গেল। মন্থরা, এদিকে আয়, আমাকে কি করতে বলিস? এইবার ঘুরে গেল, কানে কানে পাশের ঘরে গিয়ে বলছে, শোন কৈকেয়ী, তোর কি মনে আছে কয়েক বছর আগে রাজা দশরথকে দুটো সেবা করেছিলি? রাজা দশরথ খুশি মনে তোকে দুটো পাওনা চাইতে বলেছিল, তুই চাসনি, এবং তুই বলেছিলি পরে চেয়ে নেবে। আজকে এই মুহূর্তে তুই চেয়ে নে, এটাই তোর সুযোগ, তা না হলে তুই মরে যাবি। ছেলেকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। চেয়ে নে সঙ্গে সঙ্গে। প্রথম পাওনাটা বলবি যে তোর ছেলে ভরতকে রাজা করে যেন, রামকে যেন না কোনোদিন রাজা করে। আর দ্বিতীয় পাওনা বলবি, ভরত যদি রাজা হয়, রাম যদি পাশে থাকে, তাতে সমস্যা হতে পারে, তাই আজকে থেকেই রাম যেন 14টা বছরের জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে বন গমনে চলে যায়। ব্যাস, কৈকেয়ীকে যা বোঝালো বুঝে গেল। এত সুন্দর অনুষ্ঠান, কত মানুষ এসেছে, রাম সেজেগুজে বসে আছে, সবাইকে দেখতে পাচ্ছে রাজা দশরথ, কিন্তু কৈকেয়ীকে দেখতে পেলেন না। কিন্তু কৈকেয়ী তো তার ভালোবাসার একজন, সে তো সবার থেকে বেশি ভালোবাসে রাজা দশরথ। সবার স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, 750টা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু কৈকেয়ীকে দেখা যাচ্ছে না।
কইকেই কোথায় গেল, আমার কইকেই কোথায়? খুঁজে 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 রাজপ্রাসাদের একটা ঘরের ভেতরে গিয়ে দেখছে কইকেই হাউ হাউ করে কাঁদছে। কইকেই, তুমি কাঁদছ? তোমার কি শরীর খারাপ? স্বামী, আমার কোনো শরীর খারাপ নয়, আমার মনের একটু অসুখ হয়েছে, মনটা আমার একটু ব্যথা করছে। কিসের ব্যথা? আমি তোমার স্বামী, আমি বেঁচে থাকতে তুমি ব্যথা পেতে পারো না, বলো তুমি কি চাও? এইখানে গন্ডগোল হয়ে গেল। বলো তুমি কি চাও? তখন এইবার কইকেই বলছে, স্বামী আপনি আমাকে দুটো পাওনা দেবেন বলেছিলেন, এখন যদি আপনি আপনাকে চাই আপনি দেবেন? আমি কথা দিলাম যা চাইবে তাই দেব। সঙ্গে সঙ্গে বলে দিলেন। কি বলবে সেটা কিন্তু ভাবলো না। যারা উদার মনের মানুষ হয় না, তারা কিছু দিতে গিয়ে পিছনের কথা ভাবে না, সর্বহারা হয়ে বেকারি হয়ে যাবে এ ভাবনা উদার মনের মানুষের হয় না। রাজা দশরথ উদার মনে বলে দিল, কইকেই তুমি বলো কি চাও, আমি সব দিতে প্রস্তুত। দেবে তুমি? কথা দাও, তোমার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে তুমি রাজা করবে। আর দ্বিতীয় পাওনা আপনি কথা দিন, রামকে এই মুহূর্তে 14টা বছরের জন্য বনে নির্বাসন দেবেন। কথা বলার সঙ্গে সঙ্গে রাজা দশরথের পাগুলো কাঁপতে শুরু করল। কইকেই চোখের দিকে তাকিয়ে তাকিয়ে রাজা দশরথ শুধু একটা কথা বললেন, কইকেই যেদিন আমার সর্বঙ্গ ঘায়ে পচে দগদগ করছিল, যেদিন আমার বুড়ো আঙুলের নখের আগায় বিষাক্ত অদ্ভুত ফোঁড়ার যন্ত্রণা হয়েছিল, সেদিন যদি নখের জ্বালায় দেহের জ্বালায় আমার প্রাণ যেত, সেই মৃত্যু আমার সুখের মৃত্যু হতো। আজকের দিনটা দেখানোর জন্য তুমি কি আমায় বাঁচিয়ে রাখলে কইকেই? আমি কথা দিলাম, আমি সত্যবদ্ধ কইকেই। আমি যেহেতু কথা দিয়েছিলাম, আমি কথা দিলাম, আমি কথার খেলাপ করব না। শোনো, আমি রামকে রাজা না করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব। আর আজ থেকে রামকে আমি 14 বছরের জন্য বনে নির্বাসন দিয়ে দেব। কিন্তু কইকেই তুমি এটাও শুনে রাখো, আমার যদি কোনোদিন মৃত্যু হয়, সেই মৃত্যুর জন্য তুমিই দায়ী। রামকে ডাকলো। এইবার কাণ্ডটা দেখুন, রামকে ডেকে বলছে, রাম। রাম এত মিষ্টি বাদ্য ছেলে ছিল না, রাজা দশরথের ভাবাই যায় না। রাম বলে ডাকতেই রাম এসে পায়ে পড়ে গেল। বাবা, কথা দে রাম, এই মুহূর্তে আমাকে ছেড়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাবে, 14 বছরের নিচে তুই আমাকে এসে দেখা দিবি না। শুধু রাম একটা কারণ জানতে পর্যন্ত চাইল না। কেমন ছেলে ছিল রাম, বাবাকে কারণ পর্যন্ত জানতে চায়নি। সঙ্গে সঙ্গে বাবার চরণ ধরে কথা দিয়ে দিল, বাবা আমি কথা দিলাম 14 বছরের নিচে আমি রাজপ্রাসাদে আসবো না। বেরিয়ে যাচ্ছে। যখন রাম বেরিয়ে যাচ্ছে, রামের সঙ্গে সীতা দেবীও চলে যাচ্ছে, লক্ষ্মণও চলে যাচ্ছে। রাম যখন বেরিয়ে গেল, হাউ হাউ করে সবাই কাঁদছে। আর ওই যে রাম বেরিয়ে গেল, কিছুক্ষণের মধ্যে রাম চলে গেল, রাজা দশরথ বাঁচবে এটা ভাবা যায়? কয়েকদিন পরে রাজা দশরথ মৃত্যুবরণ করলো। এবার এই মৃত্যু সংবাদ পৌঁছালো ভরতের কানে। এইখানটা দেখুন, এতক্ষণ ভরত পাশে ছিলেন না। ভরত রামকে যা ভালোবাসে, ভরত যদি ওই মুহূর্ত রাজপ্রাসাদে থাকতেন, কারোর বাবার ক্ষমতা ছিল না রামকে রাজপ্রাসাদ থেকে বাইরে বার করতে পারে। ভরত মামার বাড়িতে ছিলেন। যখন খবর পেল যে বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখলো বাবা মরে আছে। কই পাশে দাদা রাম তো নেই, লক্ষণ তো নেই, সীতা দেবীও তো নেই। পাড়ার সবার মুখ থেকে শুনলো তোমার মা কইকেয়ীর জন্য সমস্ত ঘটনা ঘটেছে। ভরত বাবার দিকে আর না তাকিয়ে সোজা ছুটে গিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমাকে আমার মা বলতে ঘেন্না করে। মাগো, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না মা। আমি ভেবেছিলাম তোমার মতো খাঁটি পবিত্র মনের মানুষ জগতে কেউ হয় না, কিন্তু মাগো ইতিহাস তোমাকে আঙুল তুলে কথা বলবে। লোকে যতদিন ইতিহাস পড়বে, ততদিন তোমার চোখের দিকে তাকিয়ে আঙুল তুলে লোকে বলবে তোমার মতন সৎ মা যেন কারোর বাড়িতে কোনোদিন না হয়। ও মা,
আমার দাদা রাম রাজা হবে, আমি ভরত, কত আনন্দের বিষয়। তুমি চক্রান্ত করে দাদাকে বনে পাঠিয়ে দিয়েছো মা, আমি কথা দিলাম তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দেব না। চলে গেল, মাকে ধিক্কার জানিয়ে বেরিয়ে গেল। মায়ের মুখের দিকে তাকাবে না ভরত, দাদার দিকে তাকিয়ে ছুটতে ছুটতে কয়েক মাস পরে কাঁদতে কাঁদতে জোর করে রামকে নিয়ে আসবে বলে ভরত রাজমণির আশ্রমে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে রামচন্দ্র বসে রয়েছে। ভরত গিয়ে রামের চরণে আছাড় খেয়ে পড়ে কত কান্নাকাটি করে রামকে আনতে গেলেন। ভরতের হাজার কথা শোনার পরে দাদা রাম একটা কথা বলল, কি জানেন? ভরত যা বলার বলে দিল। শেষে ভরতের হাতটাকে ধরে দাঁড় করিয়ে বলছে, ভাই তুই যদি রাজা হতে ইচ্ছে না হয় হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, কারণ আমি হচ্ছি তোর বড় ভাই, আমি তোদের বড় দাদা। আমি যদি কথার খেলাপ করে পরবর্তী সূর্য বংশে যত রাজা হবে মিথ্যেবাদী হয়ে যাবে। ওরে, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, আমি 14 বছরের নিচে যাব না, আমাকে নিয়ে যেতে পারবি না, তুই চলে যা। তুই রাজা হবি হ, না হোস না হ, কিন্তু আমাকে অনুরোধ করিস না, বেরিয়ে যা। আর কি বলবে ভরত? শেষে চরণ ধরে বলছে, দাদা তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। তুমি যদি না যাও, তোমার ওই পাদুকা দুটি আমার মাথায় দাও, ওই পাদুকা দুটি মাথায় নিয়ে গিয়ে তোমার অনুরোধে আমি রাজা হব, কিন্তু আমি রাজ সিংহাসন কোনোদিন দখল করব না। আমি তোমার সিংহাসনে তোমার পাদুকা দুটি বসিয়ে আর ওই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে রাজত্ব শাসন করব। এই বলে ভরত সেই পাদুকা নিয়ে মায়ের উপরে এত রাগ, মায়ের কাছে এলো না, মামার বাড়িতে গিয়ে রাজত্ব শাসন করলো। এইবার দেখুন মায়েরা, এই যে ভরত, যে ভরত দাদার জন্য পাগল, আজকে সেই ভরত। সত্য যুগে ছিল প্রদ্যুম্ন, ত্রেতা যুগে ভরত, আর দাপরে ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু নাম হলো সুদামা। ভরত দাদার জন্য পাগল, আর আজকে সেই ভাবে পাগল হয়ে সুদামা চলেছেন কৃষ্ণের কাছে। আজকে কৃষ্ণ সুদামার জন্য পাগল, আর সুদামা কৃষ্ণের জন্য পাগল। আজকে খেলা খেলছেন ব্রজরাখা যমুনার তীরে, তরুতল সুশীতল রে। হরি হরি বল, হরি হরি বল। যমুনার কূলে তরুতল সুশীতল রে, ব্রজরাখাল যমুনার তীরে, তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। আসিয়া মিলিল যমুনার তীরে, আসিয়া মিলিল যমুনার তীরে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলি, ব্রজরাখাল হরি বল, হরি বল। তরুতল ব্রজরাখাল যমুনার কূলে তরুতল